বাগেরহাটের ফকিরাহাটে ছাত্র জনতার আন্দোলনে গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনায় শেখ পরিবারের দুজন সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা সহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় বাগেরহাট ১ আসনের সাবেক সংসদ সদস্য হেলাল উদ্দিন ও তার ছেলে বাগেরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান সহ জেলা ও উপজেলায় আওয়ামী লীগের শীর্ষ ৩৫ নেতাদের আসামি করা হয়েছে। এর মধ্যে শেখ হেলাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই, মূলত শেখ পরিবারের সদস্য হওয়ায় হেলাল তন্ময় এই বাপ ছেলে ছিলেন ওই এলাকার সবকিছুর নিয়ন্ত্রক। শনিবার ৮ ফেব্রুয়ারি রফিকুল ইসলাম মিঠু নামে এক ব্যক্তি বাদী হয়ে ফকিরাহাট থানায় এ মামলা দায়ের করেন। এ মামলায় বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলায় এজাহারে বলা হয়েছে, ছাত্র জনতার ন্যায্য আন্দোলনকে নস্যাৎ করার উদ্দেশ্যে আসামিরা গত ৪ আগস্ট দুপুরে ফকিরহাট উপজেলায় কাটাখালী গোল চত্বর এলাকায় জড়ো হয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে ও ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটায় এবং হত্যার উদ্দেশ্যে একাধিক গুলি ছোড়ে। এছাড়া বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান উচ্চ পদস্থ কর্মকর্তা থাকায় ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। নানা উস্কানিমূলক বক্তব্য দিয়ে তিনি ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে উদ্বুদ্ধ করেছেন। তাদের চোখ কোথায় গেছে দেখছেন তো? যেখানেই উন্নয়ন সেখানেই ধ্বংস, ঠিক কিনা? বিটিভি ধ্বংস, মেট্রো রেল ধ্বংস, সেতু ধ্বংস, যেখানেই উন্নয়ন সেখানেই ধ্বংস। তা আমরা কি চুপচাপ বসে থাকবো? তা আপনারা যার যার জায়গা থেকে অ্যালার্ট থাকবেন। গোটা বাগের আগে আমরা দুর্গ গইরা তুলবো, কি করে প্রতিরোধের দুর্গ গইরা তুলবো। এখানে কেউ নাশকতাকারী সন্ত্রাসী স্বাধীনতা বিরোধী চক্রের স্থান বাগেরহাটের মাটিতে নাই। মামলার অন্যান্য আসামিরা হলেন বাগেরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট সদর উপজেলার পরিষদ চেয়ারম্যান যুবলীগ নেতা সর্দার নাসির উদ্দিন, শেখ হেলাল উদ্দিনের একান্ত সচিব ফিরোজুল ইসলাম জমনদার, ফকিরহাট উপজেলার আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার দাস, আওয়ামী লীগের নেতা আবুল কালাম আজাদ ওরফে সাহেব মল্লিক, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা ওয়াহিদুর রহমান বাবু, আওয়ামী লীগ নেতা ইমরুল হাসান। এছাড়াও সদর উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি শিপন মিনা প্রমুখ। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. আলমগীর কবির জানিয়েছেন, ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ, স্থাপনা ধ্বংস সহ কয়েকটি অভিযোগে ৩৫ জনের নামে মামলা হয়েছে। এ মামলায় সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া মামলার অন্তর্ভুক্ত কয়েকজন আসামি ইতোমধ্যে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছে। তদন্তের স্বার্থে তাদেরও এই মামলায় গ্রেফতার দেখানো হবে। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।